তারপরে তো আমরা 2-3 দিন থেকে অনুমতি নিয়ে চলে এলাম। তারপরে যখন প্রায় তখন আমার বিয়ের পরে স্বামীর উপনয়ন হলো, ঋত্বিক হলেন। এইভাবে আমরা তো 3 মাস পর পরই প্রায় যেতাম। তো তখন বড় মাকে দেখতাম কি সুন্দর, সেই যেমন ছবির মধ্যে দেখা যায় অবিকল ওই রকম একদম ছোট্ট ছোট্ট পা দুটো সেবা করতেন যে মায়েরা, কি সুন্দর করে মাথা আশ্রিয়ে দিত, কি সুন্দর করে পায়ে ছোট্ট ছোট্ট গোটা গোটা দুটো পা জলসুইকির করে বসিয়ে আলতা পরাতে নামে ওই নিম গাছ যেখানে, ওইখানে ওই জানলাতে যতক্ষণ দাঁড়াতে পারতাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম যে বড় মাকে কি সুন্দর করে চুল টুল বেঁধে সিঁদুর পরিয়ে পায়ে আলতা দিয়ে ঠিক যেমন এই ছবির মধ্যে দেখা যায় বড় মাকে ওইরকম দেখেছি। দেখে মনটা ভরে যেত যে বাবা, জীবনে আমাদের এত সুকর্ম যে ঠাকুরকে আমরা এইভাবে দেখছি। তারপরে যে বাবাই দাদা, তারপর আরও যে সমস্ত ওনাদের নাতি নাতনি ছিল সবাই কি সুন্দর খেলাধুলা করতো। তারপরে আবার নাম করতে বসতো সবাই লাইন দিয়ে। সে অবাক হয়ে দেখতাম যে ঠাকুর পরিবারের ঠিক এরকমই হয়। আমাদের বাড়ির ছেলেপুলে প্রার্থনা করতে গেলে তো বসবেই না, আরও হই হুল্লোড়ি করবে। আর এই কেমন সুন্দর এদেরই যে সব প্রার্থনা করতে বসেছে সব লাইন দিয়ে। এগুলো আমার জীবনে অনেক ঘটেছে, আমি অনেক ঠাকুর বাড়ির দেখেছি। তারপর এক সময় ওখানে উনি ঘর ভাড়া করে রাখলেন যে মাঝে মাঝে গিয়ে আমরা থাকবো। আমি একভাবে 3 মাস ছিলাম ঠাকুর বাড়ি একাই। উনি মাসে মাসে গিয়ে দেখে আসতেন যা দরকার কিনে কেটে। আর আমি প্রতিদিন প্রার্থনায় যেতাম, সকালে প্রতিদিন না পারলেও বিকেলে যেতাম। যে আসবার সময় ওই গেটের পাশে যে সবজি বসে পছন্দ মতো সেই সবজি একটু কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে বাড়িতে এসে রান্না করতাম। বাড়িতে মানে ঘর ভাড়া ছিল এখানে, আর সেই ঘর ভাড়া বাড়িওয়ালিকে দিতাম। বসে বলতেন তিনি যে বনু, তুমি সেই এত সুন্দর রান্না করো, হ্যাঁ, তুমি যদি একটা শপের দোকান দাও আমার বাড়ির সামনে তাহলে তো তুমি অপূর্ব দোকানদার হয়ে যাবো। এত সুন্দর রান্না করো, সেই ছোট্ট ছোট্ট গোল আলু তাই দিয়ে সয়াবিন দিয়ে রান্না করতাম, সেজন্য মনে হয় যে এখনও মুখে লেগে আসে এরকম করে রান্না করে। তারপরে 3 মাস পরে উনি গিয়ে নিয়ে এলেন। অনেক দিন ঘর ভাড়া করা ছিল, আরও অনেক গুরু ভাই দাদারাও গিয়ে থাকতেন ওই ঘরে। চাবি দিয়ে দিত যে দাদা ওই ঘরে আসে, ওই আপনি চাবি খুলে থাকবেন আপনার মতো করে। তারা তো রেঁধে খেত না, ঠাকুর বাড়িতে খেত। আমি 3 মাস ছিলাম সেহেতু রেঁধে খেতাম। কিন্তু কোনো অকেশন থাকলে এমনিও মাঝে মাঝে মন হলে আনন্দবাজারে প্রসাদ নিয়েছি। এগুলো আমার জীবনে ঘটেছে। এখন আমার মায়েরা যারা যারা তৈরি হয়েছে, ছোট হোক বড় হোক, তারা এখন মানে আলোচনা পড়ে, তারপরে আলোচনা শুনে, ঠাকুরবাড়ি গিয়ে চোখে এখন বর্তমানে যেটুকু দেখে এইসব দেখে তারা সুন্দর সুন্দর আলোচনা করতে পারে। আমি সেই বাস্তব যেগুলো দেখেছি সেইগুলোই সবসময় ঘরে বসে আমি চিন্তা করি যে আমি এখন আর ঠাকুরবাড়ি যাওয়ার ক্ষমতা নেই। কেউ যদি গাড়ি করে নিয়ে যায় তাছাড়া এখন আর যাওয়ার ক্ষমতা নেই। মানে ওভারব্রিজ পার হতে পারি না, হাঁটলে কষ্ট হয়, কোমরে অসুবিধা আছে, একটু শ্বাসকষ্ট আছে। এই জন্য কয়েক বছর ঠাকুরবাড়ি যাই না। খুব মনটা ছটফট করে ঠাকুরবাড়ি। সেই গরম চপ মুড়ি কি আনন্দ করে বাড়ি এসে নিয়ে ঘরে এসে বসে খেতাম, সে খুব মজার জিনিস। এইসব মনে হয় যে ঠাকুর, আমি সত্যি মনে হয় এখন আবার ঠাকুরবাড়ি যেতে পারলে একবার খাবো সেইগুলো, সেই মনে আসে। যা হোক, তবু এখন আমি সবসময় চলাফেরার মধ্যে 24 ঘন্টার মধ্যে বোধহয় সবসময় প্রায় ঘুমিয়ে থাকি, যখন তখন ছাড়া মনে হয়। নাম আমার সব সময় নাম চলে। এখন আমার চলতে একটু কষ্ট হয়, কারণ বয়স হয়েছে, এই ধরে ধরে চলাফেরা প্রায় করতে হয়। তার মধ্যে সবসময় নাম। 3 তলায় থাকি, 2 তলায় আমাকে হামেশা যেতে হয়। তো এইভাবে এখনও তো ঠাকুর চালাচ্ছেন। আমি শুধু সবাইকেই বেশ জোর গলায় বলি যে আমি প্রথমে এসেই যেই নাম পেয়েছি, সেই এক নামে এক ধ্যানে আমি আসি বলে এখনও এই বয়সে
মানে ওজন একটা বাচ্চা, মানে আমার আমার ওয়েট এখন হয়েছে একটা 7-8 বছরের বাচ্চা যেমন ওজন, আমার ওয়েট এখন সেরকম হয়েছে। তবুও আমি ওই দূরে দূরে চলাফেরা করি আর নাম করি সব সময়। তো ঠাকুরের কাছে প্রার্থনা যে আমি যেন মৃত্যু হলে যখন চলে যাব তখন যেন আমার একটা সুন্দর তৈরি সৎসঙ্গে আমার জন্ম হয়, আর আমি যেন মেয়ে হয়েই জন্মাই। কারণ এই যে সারা জীবন যে আলোচনা করে গেলাম, যা দেখে গেলাম বাস্তবে, এই সমস্ত পরিণতি আমি কেবল অভিনয়ই করে গেলাম, বাস্তবে মা হতে পারিনি। তো আমি আমার কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও আমি মা হতে পারিনি। তাই সেই মা কেমন করে আদর্শ মা হয় সেটা আমি এই মানে আগামী জন্মে মানুষ হয়ে মেয়ে হয়ে কেমন আদর্শ মা হয় সেটা আমার প্রাণের মধ্যে একান্ত ইচ্ছা। এই দয়াল আমি যেন একটা সৎসঙ্গী সুন্দর পরিবারে জন্ম হয়, আর আমি যেন একটা সুন্দর মেয়ে হয়ে তৈরি হতে পারি। তাই আদর্শ মা কেমন করে হয় সেটা আমি ঠাকুরকে খুশি করব যে আদর্শ মা কেমন করে হয়, আদর্শ সন্তান কেমন করে হয়, এই ইচ্ছা যেন ঠাকুর আমার পূরণ করেন যদি আমার ভাগ্যে থাকে। জয় গুরু, সকলের মঙ্গল হোক।